যুবদলের সহ সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, শ্রীনগর ইউনিয়ন যুবদলের শ্রীনগর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি জনাব শামসুদ্দিন আহমেদ শামু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নরসিংদী ৫ রায়পুরা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ধানের শীষের প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের নির্বাচনী প্রচারণায় আজকে শ্রীনগর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড গজারকান্দি গ্রামে প্রত্যেকের ঘরে ঘরে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের সালাম আমরা পৌঁছে দিয়েছি। এখানে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন রায়পুরা উপজেলা জিসাসের সভাপতি, রাজপথের সহযোদ্ধা কামাল হোসেন ভাই, উপস্থিত আছেন জিসাসের সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান দুলাল ভাই, এখানে উপস্থিত আছেন জিসাসের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপস্থিত আছেন গজারকান্দি গ্রামের আমাদের তরুণ প্রগতি সংগঠনের জাভেদ হোসেন ফটিক ভাই, আমাদের সাথে উপস্থিত আছেন শ্রীনগর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কামরুজ্জামান মামুন, উপস্থিত আছেন দপ্তর সম্পাদক আজিজ ভাই, উপস্থিত আছেন গজারকান্দি গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমাদের ওয়ার্ড নাকি গজারকান্দি ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ ভাই, উপস্থিত আছেন বাসেদ কাকা, উপস্থিত আছেন বিলাল ভাই, উপস্থিত আছেন মুকবর ভাই, উপস্থিত আছেন শুকুর আলী, উপস্থিত মঙ্গল কাকা, উপস্থিত আছেন আমাদের সাথে সবসময় মিডিয়া হিসেবে প্রচার করে থাকে এশিয়া টেলিভিশনের স্নেহবদন ছোট ভাই আবুল কালাম, উপস্থিত আছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ, সকল আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আগামী 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে যেন নিরবিচ্ছিন্নভাবে যেন আমরা ধানের শীষের পক্ষে, ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে আশরাফ ভাইয়ের সালাম প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আপনারা তো জানেন নরসিংদী ৫ রায়পুরা আসন একটা বৃহত্তর আসন। এই আসনে প্রায় ৪,৯৪,৬৬০ ভোট নিয়ে আমাদের রায়পুরা উপজেলা গঠিত। এর মধ্যে দ্বিতীয় বৃহত্তর ইউনিয়ন হচ্ছে আমাদের শ্রীনগর ইউনিয়ন। রায়পুরা উপজেলায় ২৫,৫৬১ ভোট নাকি ৪১ ভোট আমাদের ইউনিয়নে আছে। আমরা চাই ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সরলাকার কৃতি সন্তান জনাব এম এন জামান সাহেবের নেতৃত্বে এই রায়পুরা উপজেলায় যে নির্বাচন হবে ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনের সর্বঘনিষ্ঠভাবে সর্বোচ্চ ভোট দিয়ে যেন আমরা শ্রীনগর ইউনিয়ন থেকে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে যেন আমরা বিজয়ী ঘোষণা করতে পারি, সে লক্ষ্যে ইনশাল্লাহ আমরা মাঠে কাজ করতেছি। আপনাদের কাছে উদাত্তর আহ্বান থাকবে, যার যার অবস্থান থেকে যে যতটুকু আছেন এই সামনে নির্বাচনে যদি আমরা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে ইনশাল্লাহ এই ধানের শীষে বিজয় ঘোষণা করে ধানের শীষকে বিজয় করতে পারি, সেই হিসাবে এমপি হবে এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে। এদেশে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব যদি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হতে পারে, আপনারা আমার জনগণের সকলে আশা প্রতিফলন করবে, সে আশা প্রত্যাশা করে একটি অনুরোধ থাকবে সেই 12 ফেব্রুয়ারি যেন সকালে একবারে সকাল 6টা থেকে যেন আমরা এই শ্রীনগর যে কেন্দ্রটা হবে, গজারের ভোট হচ্ছে শ্রীনগর সংসদ নির্বাচনে, এই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, এখানে যারা আপনারা উপস্থিত আছেন সকলের কাছে আত্মীয় স্বজন ভাই বন্ধু চাচা চাচি মামা কাকা কাকি যারাই আছে ওটা সকলকে সকাল সকালে যেন উদ্বুদ্ধ করে আমাদের এই প্রার্থীর পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা ঘোষণা করছি এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আমাদের যে কেন্দ্র ভোট কেন্দ্র, এখান থেকে ফ্রি সার্ভিসের জন্য আমাদের প্রার্থীর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের পক্ষ থেকে সুজন্য ফ্রি সার্ভিসের করছে আমাদের জাভেদ হোসেন ফটিক ভাই। এখান থেকে 5টা মিশুক গাড়ি অটো গাড়ি দেওয়া হবে, যারা যারা ভোট দিতে যাবে ওই দিন সকালে একবার যাবে আবার আসবে, সমস্ত সারাদিনের জন্য 5টা গাড়ি বরাদ্দ থাকবে জাভেদ হোসেন ফটিক ভাইয়ের জন্য। আমি জাভেদ হোসেন ফটিক ভাইকে অনুরোধ করবো যেন গজারকান্দি গ্রাম থেকে যেন ওই নির্বাচনের দিন এরকম একটা ভোটারদের জন্য যেন একটা মানে সুযোগ সৃষ্টি করে দেবে। আর আপনাদের কাছে একটু অনুরোধ রইল, আপনাদের সকলে যার যার আমরা এখন সব গ্রামে গ্রামে ঘরে ঘরে গেছি, গজারকান্দিতে যাই আমরা আশরাফ ভাইয়ের সালাম পৌঁছাই দিছি, আপসীন দেশ নেত্রী মরহুমা খালেদা জিয়ার সালাম পৌঁছাইছি, তারেক রহমানের সালাম পৌঁছাইছি, নরসিংদী জেলা বিএনপির সভাপতি জনাব খালিকুল হুকম ভাইয়ের সালাম পৌঁছাইছি, ধানের শীষের সালাম পৌঁছাইছি।
সকলে যেন ইনশাল্লাহ সে 12 তারিখ যে নির্বাচন হবে এই নির্বাচনে যেন দানিশকে বিজয় করার লক্ষ্যে এবং দানিশে ভোট দেয় সেই ভোট সালাম যে আমরা আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। ইনশাল্লাহ আগামী 12 তারিখ যেন আমরা এই দানিশকে বিজয় করে আমরা যেন 13 তারিখে বিজয় মালা নিয়ে ইন্ডিয়ার আশাবাদী বুকুল ভাইকে আপনারা গ্রামে আসতে পারি সে আশা প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ভোট দিব কিসে?